দেশের ফুটবলকে সোনালী দিনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হামজা সামিতরা শিকড়ের টানে এসেছেন দেশের ডাগআউটে, যার ফলে প্রায় ৪৭ বছরের আক্ষেপ শেষ করে এবার এশিয়ান কাপের মূল আসরে যাওয়ার সর্বোচ্চ লক্ষ্য এখন বাফুফের, যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই সাথে এশিয়ান কাপের স্বপ্নটাও বেশ ভাঙতে শুরু করেছে সমর্থকদের। তবে সবশেষে সঠিকভাবে কামব্যাক করবে বাংলাদেশ দল, যেখানে বাছাই পর্বের সেই সমীকরণ এখনও দেশের ফুটবলের পক্ষেই রয়েছে। যদি পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো কিছু করতে পারে, তবে আসন্ন এশিয়ান কাপ খেলবে হামজা ফাহমিদুলরা। অবশ্য সেই লক্ষ্যে কাজ করছে বাফুফে, যেখানে ইতিমধ্যেই শক্তিশালী হংকংকে হারাতে একাধিক প্রবাসী ফুটবলার দিকে চোখ দিয়েছে দেশের ফুটবল কর্তৃপক্ষ, যার মধ্যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার সান্ডারল্যান্ডের তরুণ তুর্কি কিউবা মিচেলকে ইতিমধ্যেই দলে নিয়েছে বাফুফে, এবং প্রায় অর্ধশতাধিক প্রবাসীরাও ফ্রি ট্রায়াল নিচ্ছে বাংলার মাটিতে। যেখানে একটি বিষয় চূড়ান্ত, সেই ট্রায়ালে কোনো রেডিমেড প্লেয়ার নেই, যারা হামজা কিংবা সামিদদের মতো দেশের ডাগআউটে যুক্ত হয়েই প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হবে। তবে বাফুফে জানিয়েছে তরুণ হিসেবে তাদের অনেকেই অনেকটা অভিজ্ঞ, এবং এদের মধ্য থেকেই পরবর্তীতে দেশের ফুটবলে একাধিক হামজার দেখা পাওয়া যাবে। যেখানে বাফুফে এই অর্ধশতাধিক প্রবাসীর বাইরে গিয়েও একাধিক বাংলাদেশ বংশোদ্ভূত তারকাদের দলে ফেরার আহ্বান জানিয়েছেন, যাদের অনেককেই আগামী হংকংয়ের বিপক্ষে দেশের জার্সি গায়ে মাঠে দেখা যাবে।